আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীতের আমেজে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আর সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি বা ক্ষীর পুলি পিঠে। আমি একদম সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেন যে কেউ সহজভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন। সেম রেসিপি ফলো করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও দুধ পুলিগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি পিঠাপুলির জন্য নারকেলের পুর তৈরি করে নিব। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপ কোরানো নারকেল, দিচ্ছি 1/2 কাপ খেজুর গুড়। এরপর এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিচ্ছি ৩ টা এলাচ, দিচ্ছি সামান্য কিছু লবণ। এবার আমি সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নারকেলের পুরটা গুড় দিয়ে তৈরি করতেছি। তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আবার চাইলে গুড় আর চিনি একসাথে মিলিয়ে দিতে পারেন। চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম টু লোতে রেখেছি। যেহেতু এটা নারিকেলের গুড়ের তৈরি, তাই যে কোনো সময় ফ্যানের তলায় লেগে যেতে পারে। তাই অনবরত নাড়তে থাকতে হবে। আমি এখানে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এখান থেকে এলাচগুলো তুলে নিচ্ছি। আমাদের পুলি পিঠার জন্য পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি পিঠার ডো তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপ পানি, দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবার লবণ আর পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন ভালো মতো বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ শুকনো চালের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও দিতে পারেন। এবার চালের গুঁড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি চুলার হিটটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিটের জন্য। আর ৫ মিনিটের মধ্যে কিন্তু ডোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে ডোটাকে একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি ডোটাকে ভালো মতো মথে নিব। ডোটাকে বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে এটা ভালো মতো মথে নেওয়া যাবে না। ডোটাকে আমি একদম ভালো মতো মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা একদমই স্মুথ হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে কিছুটা ডো নিয়ে একটা বড় করে রুটি বেলে নিব। আর বাকি ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায়। ডোটাকে আমি আবারও ভালো মতো মথে নিচ্ছি। এই ডোটাকে যতটা সময় নিয়ে মথে নিবে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর পিঠা বানালেও পিঠাটা কিন্তু ফেটে যাবে না। ডোটাকে আমি আবারও ভালো মতো মথে নেওয়ার পর এবার আমি উপর দিয়ে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পর এরকম আমি একটা বয়ামের ক্যাপ দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। রুটিটাকে কিন্তু আমরা নর্মালি যে রুটি পরোটা তৈরি করি সেটা থেকে অনেকটাই মোটা করে বেলে নিয়েছি। এবার আমি এই ছোট ছোট রুটির মধ্যে মাঝখানে ১ চামচ করে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এরপর আমি পুরটাকে হাত দিয়ে চেপে চেপে লম্বা করে দিচ্ছি। এবার আমি রুটির ২ পাশটা একসাথে করে হাত দিয়ে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দিব। আর এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে, তা না হলে যখন আমরা দুধের সঙ্গে পিঠাগুলো জাল করব তখন কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে বা মুখটা খুলে যেতে পারে। হাত দিয়ে চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু পিঠার মধ্যে একটু ডিজাইন করে নিতে পারেন, তবে আমার কাছে এমনিতেই ভালো লাগে। এভাবে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিচ্ছি। একে একে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে।
এরপর আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। এবার আমি ফ্লেভারের জন্য দিচ্ছি 3টে এলাচ। মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য লবণ। খেজুর গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ। এবার সবকিছু ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দুধে ভালো মতো বলক চলে আসার পর আমি এখানে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে ঢেকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। আর এর মধ্যে পিঠাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। এবার আমি পিঠাগুলোকে আবারও একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু বেশ অনেকবারই অফ ক্যামেরা পিঠাগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। পিঠাগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝবেন? কিছুক্ষণ পর যখন পিঠাগুলো একাই উপরে ভেসে উঠবে বা পিঠার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করব। পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমি দুধ পুলি পিঠার একদমই সহজভাবে আর ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।